সালে বাংলাদেশের ছাত্র সমাজ আন্দোলন করার মাধ্যমে এই যে কোটার বৈষম্যমূলক জিনিসটাকে আলটিমেটলি স্টপ করে দিয়েছিল এবং আমাদের হাইকোর্ট থেকে রায় পর্যন্ত জারি হয়েছিল। 2024 সালে এসে দেখি এই জিনিসটা আবার পুনরায় আসছে এবং পুনরায় সকল সরকারি চাকরির মধ্যে এরকম বৈষম্যমূলক কোটার অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমরা একজন সচেতন ছাত্র হিসেবে আমরা এটার প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করছি ওই রকম বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে, যে কোটাগুলো আসলে সাধারণ শিক্ষার্থীদের আসলে ক্ষুণ্ণ করে, অধিকারকে ক্ষুণ্ণ করে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিসিএস না, অনেক সরকারি চাকরির ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ কোটা রয়েছে। রেলওয়ে চাকরিগুলোতে আমরা 61% পর্যন্ত পোষ্য কোটা দেখতে পারি এবং আসলে অন্যান্য চাকরি প্রাইমারি স্কুল থেকে শুরু করে যেখানে আসলে অনেক বেশি বৈষম্যমূলক কোটার অবস্থান রয়েছে। এবং আমরা চাই যে এরকম কোটার পুরো পরিপূর্ণ সংস্কার হোক এবং যার মধ্যে শুধুমাত্র মেধাবীরাই মূল্যায়ন পাক। যেখানে এখানে সরকারি চাকরিতে আমরা দেখতে পাচ্ছি যে বিসিএসে 30% মুক্তিযুদ্ধ কোটা রয়েছে, যেখানে আসলে এত পরিমাণ মুক্তিযুদ্ধ সন্তান পাওয়া যায় না এবং যার ফলে দেখা যায় শুধুমাত্র পাশ করার মাধ্যমে তারা আসলে চাকরি ঢুকতে পারে এবং তারা আসলে দেশের জন্য কোনো অবদান রাখতে পারে না। শুধুমাত্র এটাই বলতে যাচ্ছি না, যেখানে শুধু যদি কোটা থাকা যায় তাহলে শুধুমাত্র আমরা বিশেষ করে শুধুমাত্র প্রতিবন্ধী এবং উপজাতি কোটা থাকতে পারে এবং এই কোটাগুলো আসলে মিলিয়ে দেখা দরকার যে কোন কোন মানুষগুলো বা কোন কোন উপজাতি বা কোন কোন প্রতিবন্ধীদের খুব বেশি পরিমাণে দরকার। সুতরাং কোটার সম্পূর্ণ সংস্কারের দাবিতে আমরা এখানে আন্দোলনরত করছি। সাধারণত দেখি যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যারা পড়ে তারা হচ্ছে এমনিতেই দেশে থাকতে চায় না, দেশের হয়তো চাকরি বা অবস্থা দেখে সবাই হইতেছে বাইরে চলে যায়। তো এই জিনিসটা খুব বেশি পরিমাণে হচ্ছে আমাদেরকে মানে হার্ট করে যে হইতেছে যে এত মেধাবী ছেলেপেলেরা এরা হইতেছে দেশে থাকতে চাইছে না, তারা হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে। এই কারণে আমরা হইতেছে আরো বেশি করে আন্দোলন করতেছি, কারণ এমনিতেই আমাদের দেশে হচ্ছে ইঞ্জিনিয়ারিং অপরচুনিটি কিংবা হইতেছে এই জায়গাগুলো সরকার প্রোভাইড করতে পারে না। তার উপর যদি এখন এই কোটা দিয়ে মানুষজনের চাকরি পাওয়ার সম্ভাবনা যদি আরো বেশি কমায় দেওয়া হয় তাহলে আমাদের ছেলেপেলে যারা হচ্ছে পাস করতেছে তাদের বাইরে যাওয়ার প্রবণতাটা আরো বেশি পরিমাণ বাড়বে, ব্রেন ড্রেনের পরিমাণটা আরো বেশি পরিমাণ বাড়বে। তো আমরা এই জন্য চাইতেছি দেশের মানুষ যাতে হচ্ছে দেশে থাকে, এই জন্য আমরা এই কোটার বিরুদ্ধে। হাইকোর্টের দরজায় লাগিয়েছে তালা, মিছিলে রাজপথকে আদালত বানিয়ে বলি এখন তারুণ্যের আগুন জ্বালা। আমি কোটার কালো কঠিনে ঢুকে আসা লোহার শেষ পেরে বলছি, আমি 24-এর উত্তাল ছাত্র সমাজ, আমাকে দেখে শেখ। ধন্যবাদ। ছাত্র সমাজ জেগেছে, মেধা না কোটা, মেধা না কোটা, কোটা না মেধা। ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। 71-এর হাতিয়ার করছে তোবার বান্নর হাতিয়ার করছে তোবার করছে উঠুক আরেকবার বান্নর হাতিয়ার বান্নর হাতিয়ার করছে তোবার লেগেছে লেগেছে